আসসালামু আলাইকুম। এই যে আমাদের ব্রেক শু দেখেন, আপনি দেখেন, আপনাকে একটা জিনিস চিনাই। আপনি দুইটা সামনে ভিতরে চেঞ্জ করবেন না, তার জন্য আপনাকে চিনাচ্ছি যে অরিজিনাল মাল কোন। এদিকে আসেন, এই দেখেন, এটা হলো নিউ মডেলের মাল, এই মডেলটা ওল্ড। এই যে আগের যে মালটা, এটা ঘষলে কিন্তু এর ঘষান তো, এদিকে ঘষে দেন, এই দেখছেন অরিজিনাল লেখা উঠবে। আমি যদিও ক্যামেরা ধরছি, ওকে একটু দেখতেছি বস, হালকা দেখা যাচ্ছে আর কি অরিজিনাল লেখা, কিন্তু আগের মালটা, এখনের মালটা কিন্তু অরিজিনাল কোনো লেখা হয় না। এই স্টিকারটাই সেম স্টিকার, আপনি চিনবেন না অরিজিনাল কোন লোকাল কোনটা। আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিতরে যেই এই যে মালের যে খোদাই করা না ইয়াটা, এটা কিন্তু সেমই হয়, কিন্তু মালের কন্ডিশন এবং মালের যে লুক, আপনার ফাইবার অরিজিনাল মতো কোনোদিন হবে না, যেটা লোকাল আপনার দেখলেই বুঝতে পারবেন। এবং ওয়েট, ওয়েট আছেন অনেক ওয়েট, লোকাল গুলো এত ওয়েট হবে না, হালকা পাতলা মনে করেন ওয়েট হবে, কিন্তু মাল সেমি। লোকাল যেটা সেটা আপনি দেখলে চিনতে পারবেন যদি আপনি মাল চিনেন, আর যদি না চিনেন তাহলে আপনাকে লোকাল খাওয়াই দিব, আপনি বুঝবেন না। আমার উদ্দেশ্য হচ্ছে এই যারা লোকাল মাল বেচে তারা বলে দেখ বা এটা লোকাল এটা অরিজিনাল, দুই রকম মাল রাখা উচিত। কেননা আমরা যারা কাজ করি তারা চাই যে বদনাম না হয়। আপনি আসছেন, আপনাকে দাম বলে দিছি, অরিজিনাল বলছি লোকালও বলছি, কিন্তু আমি লোকালও বেশি, কিন্তু লোকাল বেশি কোনটা, ওটা লোকাল নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এটা একটা ইন্ডিয়ান মাল, আমি এই দুটো মাল বেশি, যেমন এসকে, একটা ভালো প্রোডাক্ট। এটা হলো, এটা এই সেম প্যাকেটে কিন্তু লোকাল পাওয়া যায়, সেম প্যাকেটে লোকাল পাওয়া যায়। আর আমি সেম প্যাকেটে লোকালটা বেশি না, আমি বেশি লোকা উইদাউট আরেকটা কোম্পানির মাল বেশি। এটাও আলহামদুলিল্লাহ এরকমই, কিন্তু এটা রেঞ্জও অনেক ভালো। আমি মনে করি আপনার যে ডিসকভার বাইক, আপনি ডিসকভারটাই লাগান, এটাই ভালো হবে। ঠিক আছে, কাস্টমারকে সাজেশন করতেছি আমি অরিজিনালটা। আপনার দাম 10 টাকা বেশি হলে মালটা ভালো, এটার থেকেও মালটা ভালো। আশা করি আপনি বুঝতে পারছেন। অরিজিনাল মালের অনেক ভ্যালু। মূলত মিস্ত্রি আছেন, এই ব্রেক শু খুলে এই সিরিজ কাগজ দিয়ে হালকা ঘষা দিবেন। ঘষা দিলে কি হবে, আপনার যে ফাইবারটা যে আলতো করে লাগানো আছে, ওই ফাইবারটা কিন্তু একবার গাড়ি পড়বো। নতুন ব্রেক শুটা এমনি ঘষলে আশা করি আপনার যে ব্রেক শুটা আপনার ক্ষয় হবে, ওইটা দ্রুত ক্ষয় হবে না, এই জন্য আগে করতে হবে। আর অবশ্যই ড্রামটা, এই ড্রামটা একটু মনে করেন ঘষতে হবে, দেখছেন খায়া গেছে গাছ। এই যে ড্রামটা কিন্তু মোটামুটি ভালোই খাইছে, এটাকে একটু শেষ করে গৈসা পরে লাগাতে হবে, তাহলে আশা করি ব্রেকটা সুন্দর হবে। আর মূলত ব্রেক, হ্যাঁ, ব্রেক শু লাগানোর নিয়ম কিন্তু এটা, লাগানোর আগে অবশ্যই নতুন ব্রেক শু বেশি লাগাইলে জিনিসটা দীর্ঘদিন থাকবে ইনশাল্লাহ। সামনে পিছিয়ে দোনোটা একসাথে খুলে ফেলেছো, তোমরা এটা ভুল করছো। ওকে, আগে দোনোটা চাকা একসাথে খুলছি, তার জন্য বললাম এটা সুন্দর করে ঘষো। হ্যাঁ, সুন্দর ঘষো। আর ড্রাম ভাই, আপনার ড্রাম কিন্তু চেঞ্জ করতে হবে, যদিও আপনাকে বলে দিলাম আপনার ব্যারিংটা চেঞ্জ করতে হবে। আপনার ড্রামটা কি, হাত দেন, আপনি হাত দেন, আমি দেখাচ্ছি। এই দেখেন, এই দেখছেন একটু আলতো আছে না, বেশি উঁচা হয়ে আছে এসে, এই জন্য আপনার ড্রামটা সমস্যা আছে। আপনি ড্রামের কাজটা করে নিন, তাহলে ব্রেকটা ধরে আরো মজা পাবেন। আর যখন ব্রেক শু লাগাই যে আর কি ইয়া করবেন, ড্রাম করবেন, তখন অবশ্যই নতুন ব্রেক শু দিয়া আপনার লেদ থেকে ড্রামটা করতে হবে, তাহলে আবারও সেম অরিজিনাল মতো ফিল পাবেন আপনি। মানে ব্রেক শু আবার চেঞ্জ করতে হবে, আবারও নতুন ব্রেক শু লাগাতে হবে, আর মনে করেন ড্রামটা করতে হবে আপনাকে, এই জন্য আর কি শেখানোর উদ্দেশ্য। ঘষার পর আমাদের ব্রেক শু রেডি। আমরা কাস্টমারকে আমাদের কাছে অরিজিনাল আমরা রাখি, আর লোকাল মূলত রাখি না আর কি, অন্য ব্র্যান্ড রাখি, এই জন্য লোকাল মালের কোনো ভ্যালুয়েশন থাকে না, তার জন্য আমরা অন্য কোম্পানির মাল রাখি, কোম্পানি ছাড়া কোনো মাল রাখি না ইনশাল্লাহ। আর সাজেশন করি ভালো আছে, আরো একটা ডিমান্ড আছে, আপনি যেটা লাগান, কেননা আমাকে ভুল দান দেবো না, আমি চাই আমার কাস্টমার গুলো আমাকে ভালোবাসুক, এই জন্য আল্লাহ রহমত সব দিকে পারফেক্ট চেতেছি। আমাদের সিনিয়র মিস্ত্রি মোহাম্মদ ইয়ামিন, ডিসকভার 110 সিসি গাড়ি, বাবা অনেক আগে গাড়ি। ডিসকভার গাড়ি কিন্তু অনেক ভালো গাড়ি, আপনারা জানেন না যদিও। তো গাইজ ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যদিও উপদেশ দিলাম, আপনাদের ভালো জন্য দিলাম ইনশাল্লাহ, আশা করি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাপ্পি মোটরসকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আল্লাহ হাফিজ।